আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই চিন্তা যার নাই সে তো গলত রাস্তায় চলবেই, সে তো জুলুম করতেই থাকবে। তো ক্ষমতার সৎ ব্যবহার করতে হলে আখিরাতের কথা স্মরণ রাখতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই কথা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। রমাদানুল মুবারকের এই নেয়ামত আমরা পেতে যাচ্ছি এমন একটা মুহূর্তে, কোরআনের নেয়ামত, কোরআনের মাস রমজান, সিয়ামের মাস রমজান, এই বরকত এবং ফজিলতের মাস আমরা এমন এক মুহূর্তে পেয়েছি যেই মুহূর্তে কোরআন এর বিধানের, কোরআনের হেদায়েতের আমাদের সবচেয়ে বেশি দরকার। যে মুহূর্তে দোয়া কবুলের সবচেয়ে বেশি মুহতাজ আমরা, এমন এক মুহূর্তে আমরা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। দেশে একটা নতুন হালাত, এই সময় যদি আমরা এই নেয়ামতের কদর করতে পারি যে আচ্ছা এই শাবানে দেশের মধ্যে নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হলো, এই বরকত এবং ফজিলতের সময়, এবং রমজান মাস একেবারে নিকটে, তাহলে আমরা সবাই শাসক এবং জনতা, শাসক এবং কি জনতা, শাসক এবং জনগণ, আমরা সবাই রমজানের এই সুবর্ণ সুযোগকে ব্যবহার করি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। রমজানের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই শাসকগণ এবং জনগণ সবাই, এবং কোরআনের হেদায়েত, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করি কিভাবে আমাদের দেশে শান্তি আসতে পারে, নিরাপত্তা আসতে পারে। কোরআন থেকে হেদায়েত গ্রহণ করি। একটা হেদায়েতের কথা গত জুমা আলোচনা হয়েছে যে নামাজ, ভোটের আগেও নামাজ, ভোটের সময়ও নামাজ, ভোটের পরেও কি নামাজ। কাদের জন্য? শুধু জনগণের জন্য? শাসকদের জন্য, জনগণের জন্য, সবার জন্য নামাজ, সবার জন্য নামাজ, সবার জন্য সালাত, সবার জন্য সালাত। আমি শুধু দুটা কথা বলবো। সিরাতের একটা শিক্ষা, সিরাতের শিক্ষা যেটা হবে সেটা অবশ্যই কোরআনের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে যারা শিক্ষা গ্রহণ করতে চায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করে, এমন লোক এই দেশে আছে। কিন্তু এরা কি আপনারা মনে করেন এরা কোরআন বিশ্বাস করে? কখন? হাদিস অস্বীকার করে, নবীজির সিরত অস্বীকার করে, মানিয়ে কোরআন অস্বীকার করে। কি করে? কোরআন অস্বীকার করে। নবীজির সিরত, নবীজির হাদিসের সব কিছু কোরআন থেকে নেওয়া, সব কিছু কোরআন থেকে নেওয়া। তো সিরতের একটি শিক্ষা আজকে বলবো আমি ইনশাআল্লাহ, আর কোরআন কারীমের একটি আয়াত বলবো, বাস এখানে কথা শেষ। রমাদানুল মুবারক সম্পর্কে বাকি কথা আল্লাহ হায়াতে রাখলে জুমা হবে ইনশাআল্লাহ। সিরতের শিক্ষা, ইদা মালাকতা ফাআহসিন, ইদা মালাকতা ফাআহসিন, ক্ষমতা পেয়েছ এটার সদ্ব্যবহার করো। সিরতের শিক্ষা এক কথা, ইদা মালাকতা ফাআহসিন, ক্ষমতা পেয়েছ সদ্ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, ক্ষমতাকে ভালো মতে ব্যবহার করো, ক্ষমতার সদ্ব্যবহার করো, ক্ষমতার অন্যায় ব্যবহার করবা না। যদি এই নীতির উপরে, সিরতের এই শিক্ষার উপরে আমল করা হয়, এখন এই নতুন পরিস্থিতিতে যাদের হাতে ক্ষমতা যাবে, সবাই যদি সিরতের এই শিক্ষাকে মনে প্রাণে বিশ্বাস করে, আমল করে, ইদা মালাকতা ফাআহসিন, ক্ষমতা তো নিজের বলে আসে নাই, ক্ষমতা নিজের বলে আসে নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে আল্লাহ, আপনি তো সকল রাজত্বের মালিক, যাকে চান আপনি রাজত্ব দান করেন, আর যার কাছ থেকে আপনার ইচ্ছা হয় আপনি যার কাছ থেকে চান রাজত্ব ছিনিয়ে নেন।
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান ইজ্জত দান করেন, যাকে চান লাঞ্ছিত করেন, বেইজ্জত করেন। বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব কিছুর শক্তি রাখেন, সব কিছুর উপর আপনার ক্ষমতা, আপনার কুদরত। তো এটা আল্লাহর দান। ক্ষমতা পাওয়া কার দান? আল্লাহর দান। আল্লাহ যখন ইচ্ছা তখন নিয়ে নিতে পারেন। সেজন্য এটা অহংকারের বিষয় নয়, শকরের বিষয়। অহংকারের বিষয় নয়, কিসের বিষয়? শকরের বিষয়। আল্লাহকে স্মরণ করো, আল্লাহর শুকর আদায় করো, সজদায় পড়ে যাও, এটা শুকরের বিষয়। আর মনে রাখতে হবে, ক্ষমতা কিন্তু দুই রকম হয়, এটা খেয়াল করেন আল্লাহর কালামের দিকে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এটা আলাদা। রাজত্ব দান করেন বা ছিনিয়ে নেন। আর ইজ্জত আর সম্মানের কথা আলাদা বলেছেন। তুইজ্জু মান তাশা, যাকে চান ইজ্জত দান, যাকে চান বেইজ্জত করেন। এর মানে কি বুঝেন? ক্ষমতা দিলেই ইজ্জত দিবে এমন কথা না। ক্ষমতা আল্লাহর আলাদা নেয়ামত, ইজ্জত আল্লাহ তাআলার আলাদা নেয়ামত। যে ক্ষমতাকে সদ্ব্যবহার করবে, আল্লাহ তাকে ইজ্জতের নেয়ামত দান করবেন। কিন্তু ইজ্জত কে পেয়েছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইজ্জত কে পেয়েছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজ্জত পেয়েছেন, অথচ ওনাকে শহীদ করা হয়েছে। আমরা চাই আমাদের শাসক এমন শাসক হোক যার হাতে ক্ষমতাও আছে এবং যার হাতে ইজ্জতও আছে। সেটার জন্য শর্ত, বহুত বড় শর্ত। দেখেন কোরআন কারীমের সূরা সাদ, সূরা সাদ 38 নম্বর সূরা, 26 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 38 নম্বর সূরার 26 নম্বর আয়াত। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাব। দেখেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, তোমাকে আমি জমিনে প্রতিনিধি বানিয়েছি। জমিনে কি বানিয়েছি? সকল শাসক কিন্তু প্রতিনিধি, সকল শাসক আল্লাহর প্রতিনিধি। সব শাসককে এটা বুঝতে হবে যে আমি আল্লাহর প্রতিনিধি। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ন্যায় ইনসাফের সাথে, হকের সাথে, হকের ভিত্তিতে ফয়সালা করো। হক যেটা ন্যায়, যেটা ইনসাফ, যেটা হক, ওইভাবে তুমি ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, নিজের খেয়াল খুশির অনুসরণ করবে না। খেয়াল খুশির অনুসরণ করতে গেলে জুলুম করবে, গলত রাস্তা চলে যাবে। তো আল্লাহর নবী তো আল্লাহর হুকুম মতে চলেন। তারপর আল্লাহ নবীকে বলছেন যাতে সকল যুগের সকল শাসক এটা বুঝে নেয় যে আল্লাহ যখন তার নবীকে এই নির্দেশ দিয়েছেন, তাহলে তোমাদের সবার জন্য এই নির্দেশ কিনা? সবার জন্য এই নির্দেশ। তুমি ক্ষমতা পেয়েছো, ইনসাফ প্রতিষ্ঠা করো, হকের উপরে চলো, হকের উপরে চালাও। খেয়াল খুশি মতে না, নিজের মন মতে না, মন চাহি জিন্দেগি চলবে না। যদি শয়তানের তরিকায়, নফসের তরিকায় গলত রাস্তা চলে যায়, তো সেইটাখানে হবে খুনাখুনি, জুলুম হবে, অত্যাচার হবে। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যেই শাসক সেই আল্লাহর প্রতিনিধি, তার দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করা। ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ, সঠিক রাস্তা থাকতে পারবা না যদি খেয়াল খুশি মতে চলো, হকের উপরে চলো, তাইলে সঠিক রাস্তায় থাকতে পারবা। আর আল্লাহর রাস্তা থেকে যারা বিপথে চলে যাবে, গোমরা হয়ে যাবে, তাদের জন্য কঠিন শাস্তি, বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা তো হিসাবের দিন ভুলে গিয়েছে। ওই যে বললাম, গত জুমায় আমি বলেছিলাম যে আমরা কিভাবে দোয়া করব। আখরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই চিন্তা যার নাই সে তো গলত রাস্তায় চলবেই,
সে তো জুলুম করতেই থাকবে। তো ক্ষমতা সৎ ব্যবহার করতে হলে আখিরাতের কথা স্মরণ রাখতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই কথা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। দেখেন, যারা মজলুম, মজলুমের পক্ষে আল্লাহর কি থাকে? দয়া থাকে, নুসরত থাকে। নগদ হোক আর একদিন আগে হোক, একদিন পরে হোক, মজলুমের পক্ষে আল্লাহ আছেন। তবে আল্লাহর অনেক হিকমত, অনেক তাৎপর্য আল্লাহর কাজের। সেই হিসাবে কখনো নগদ সাহায্য করেন, কখনো একটু পরে সাহায্য করেন, কিন্তু মজলুমের পক্ষে আল্লাহর সাহায্য অবশ্যই আছে। শর্ত কি? মজলুম যদি নিজে জালেম হয়ে যায়, মজলুম যদি নিজে জালেম হয়ে যায়, তাহলে আর থাকবে নুসরত? কাজে মনে রাখতে হবে, যারা মজলুম তারা যেন কখনো জালেম না হয়। জুলুম করা থেকে বেঁচে থাকো, তাহলে এতদিন যে মজলুম ছিলা সেটার সুফল পেতে থাকবে ইনশাআল্লাহ। এমন সুফল পাবে যে মানুষ তোমাদেরকে, তুমি নামতে যাবে গদি থেকে, মানুষ তোমাদেরকে নামতে দিবে না। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।